ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হলো অণুজীবের জগৎ। চ্যাপ্টার 7 থেকে অণুজীবের জগৎ নিয়ে আলোচনা করব। গত দিনের ভিডিওতে অণুজীবের জগৎ থেকে ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করেছিলাম। এখন এই ব্যাকটেরিয়া ছিল কিন্তু অনুন্নত কোষের, অর্থাৎ আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ। আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো সবাই কিন্তু উন্নত কোষ, অর্থাৎ ইউক্যারিওটিক কোষ। কাকে বলে প্রোক্যারিওটিক কোষ এবং কাকে বলে ইউক্যারিওটিক কোষ, চলো একটু আমরা জেনে নিই। আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ, যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোষ সংজ্ঞানো থাকে না তাদেরকে বলে আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ। এই সুগঠিত নিউক্লিয়াস কথাটার মানে কি বলতো? তোমরা এর আগে নিউক্লিয়াস পড়তে গিয়ে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে জেনেছো যে নিউক্লিয়াসের 4টি অংশ থাকে। কি কি না, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস। এই 4টি অংশ থাকে। যে নিউক্লিয়াসে 4টি অংশ থাকে তাকে বলে সুগঠিত নিউক্লিয়াস। আর পর্দাঘেরা কোষ সংজ্ঞানো বলতে এটাও তোমরা জেনেছো যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, লাইসোজোম, এরা কিন্তু পর্দা ঘেরা। কাউরির 2টি পর্দা আছে, কাউরির আবার 1টি মাত্র পর্দা আছে, অর্থাৎ পর্দা ঘেরা কোষ সংজ্ঞানো। পর্দাবিহীন কোষ সংজ্ঞানো কোনগুলো ছিল বলতো? যেমন রাইবোজোম ছিল, সেন্ট্রোজোম ছিল। যদিও এক্ষেত্রে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না। কি থাকে না? পর্দাবিহীন অঙ্গাণু রাইবোজোম থাকে। তাহলে আরেকবার বলছি সংখ্যাটা, যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোষ সংজ্ঞানো থাকে না সেই সমস্ত কোষ বা তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ বা আদিকোষ, যেমন ব্যাকটেরিয়া। এবার ইউক্যারিওটিক কোষ বা উন্নত কোষ কাকে বলে? একই সংজ্ঞা একটু উল্টে দাও, ওদের থাকে না এদের থাকে বলে দাও। তাহলে কি, যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোষ সংজ্ঞানো থাকে তাদেরকে বলে ইউক্যারিওটিক কোষ বা উন্নত কোষ। যেমন আজকে আমরা যেগুলো আলোচনা করব, আদ্যপ্রাণী, শৈবাল এবং ছত্রাক। প্রথমে চলো আমরা জেনে নিই আদ্যপ্রাণী সম্পর্কে। এই আদ্যপ্রাণী এবং শৈবাল এই দুটোই কিন্তু প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। এই প্রোটিস্টা কথাটার মানে কিন্তু এককোষী, অর্থাৎ শৈবাল এবং আদ্যপ্রাণী এককোষী। প্রথমটা আদ্যপ্রাণী, একটি মাত্র কোষ দ্বারা এদের দেহ গঠিত। ভাবো তাহলে, একটাই মাত্র কোষ দ্বারা কিন্তু এদের দেহ গঠিত, অর্থাৎ হাত, পা, মুখ এসব কিছুই থাকে না এদের। এরা কেউ কেউ স্বাধীন জীব, অর্থাৎ স্বাধীনভাবে জীবন ধারণ করতে পারে, কেউ আবার পরজীবী প্রকৃতির হয়, অর্থাৎ অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে এবং সেখান থেকে পুষ্টির রস শোষণ করে বেঁচে থাকে। এরা নানাভাবে চলাচল করে। কেউ ক্ষণিকের জন্য, অর্থাৎ খুব অল্প সময়ের জন্য পায়ের সৃষ্টি করে, অর্থাৎ যাকে বলা হয় ক্ষণপদ। আবার কেউ চাবুকের মতো একটা গঠন দিয়ে, অর্থাৎ চাবুকের মতো আঘাত করে করে চলাফেরা করে, যাকে বলা হয় ফ্ল্যাজেলা। আবার কেউ সূক্ষ্ম সূক্ষ্ম রোয়ার মতো গোটা শরীরে যার বেষ্টিত থাকে যেটা, হ্যাঁ, এই রোয়ার সাহায্যে ছন্দবদ্ধ সঞ্চালনের মাধ্যমে সে চলাফেরা করে, যাকে বলা হয় সিলিয়া। যেমন অ্যামিবা ক্ষণপদের সাহায্যে চলাচল করে, আবার ইউগ্লিনা চলাচল করে ফ্ল্যাজেলার সাহায্যে, অর্থাৎ চাবুকের মতো গঠনের সাহায্যে, এবং প্যারামোসিয়াম নামক এককোষী যে আদ্যপ্রাণী সে আবার সিলিয়ার সাহায্যে গমন করে। তাহলে উদাহরণগুলো কী কী? অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা। তারপরে একটি ভয়ঙ্কর রোগ সৃষ্টিকারী ম্যালেরিয়া, তার জীবাণুটা কী বলতো? কী নাম জানো? প্লাজমোডিয়াম। এও কিন্তু একটা আদ্যপ্রাণী। নেক্সট চলো আমরা জেনে নিই শৈবাল সম্পর্কে। এখন শৈবাল কিন্তু বিভিন্ন প্রকারের, অর্থাৎ বহুকোষী শৈবাল হয় এবং এককোষী শৈবাল হয়। বহুকোষী শৈবালগুলো কিন্তু প্ল্যাঙ্কটি রাজ্যের অন্তর্ভুক্ত। আজকে আমরা যেটা পড়বো এককোষী শৈবাল নিয়ে। এই এককোষী শৈবালরা কিন্তু এই প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, অর্থাৎ একটি মাত্র কোষ দ্বারা যাদের দেহ গঠিত। এই শৈবালের বৈশিষ্ট্য কি? এদের কোষে কোষ প্রাচীর, নিউক্লিয়াস এবং পর্দাঘেরা কোষ সংলগ্ন থাকে। আর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকায় এরা কিন্তু স্বভোজী, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এই এককোষী শৈবালদের মধ্যে দুরকম শৈবাল দেখতে পাওয়া যায়। একটি হলো ক্ল্যামাইডোমোনাস, এরা এককোষী এবং এরা একা থাকতেই ভালোবাসে, অর্থাৎ এরা একা একা স্বাধীনভাবে থাকে। আবার ভলভক্স নামে একটা আবার শৈবাল আছে, যে কিন্তু একা থাকতে পছন্দ করে না, এরা সবাই দলবদ্ধভাবে অবস্থান করে, এটাকে বলে কলোনি, অর্থাৎ ভলভক্স সবসময় কলোনি গঠন করে বাস করে। তাহলে আরেকবার বলছি, ক্ল্যামাইডোমোনাস এককভাবে বাস করে আর ভলভক্স দলবদ্ধভাবে, অর্থাৎ কলোনি গঠন করে বাস করে। শৈবালরা প্রধানত কিন্তু জলজ স্থানে বা জলে থাকে। পরেরটি আমরা চলে আসছি ছত্রাক সম্পর্কে, অর্থাৎ ছত্রাক কি আমরা একটু জেনে নিই। এরাও এককোষী। উদ্ভিদের মতো এদের কোষ পর্দার বাইরেও কিন্তু কোষ প্রাচীর থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্ট না থাকায় এরা কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা চালাতে পারে না এবং নিজের খাদ্য নিজে তৈরিও করতে পারে না। এই জন্য এরা কিন্তু সবাই মৃতজীবী পদ্ধতিতেই পুষ্টি সম্পন্ন করে, অর্থাৎ মৃত কোনো জৈব বস্তুর উপর জন্মায় এবং সেখান থেকে পুষ্টি রস শোষণ করে বেঁচে থাকে। একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের কোষে তো কোষ প্রাচীর থাকে। এই কোষ প্রাচীর একটি বিশেষ উপাদান দ্বারা গঠিত, উপাদানটির নাম হলো কাইটিন। আরেকবার বলছি, এদের কোষ প্রাচীর যে উপাদান নিয়ে গঠিত সেটি হলো কাইটিন। কিছু কিছু এককোষী ছত্রাকের দেহ সরু সুতোর মতো, অর্থাৎ সরু সুতোর মতো গঠন। এই সরু সুতোর মতো গঠন যুক্ত এককোষী ছত্রাকগুলোকে বলা হয় হাইফি। ঠিক আছে, তাহলে সরু সুতোর মতো গঠনযুক্ত যে
ছত্রাকের দেহ তাকে বলা হয় হাইফি। কখনো কখনো এই হাইফি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে এবং সেগুলো পেঁচিয়ে গিয়ে অর্থাৎ পরস্পর পেঁচিয়ে গিয়ে যে দড়ির মতো গঠন সৃষ্টি করে যাকে বলা হয় মাইসেলিয়াম। তাহলে আরেকবার বলছি, কখনো কখনো হাইফি পেঁচিয়ে গিয়ে যে দড়ির মতো গঠন সৃষ্টি করে তাকে বলা হয় মাইসেলিয়াম। ছত্রাকের উদাহরণ কি না, ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম, এগুলো ছত্রাকের উদাহরণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে যাবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্নের উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। প্রশ্নটি হলো, কলোনি গঠনকারী একটি শৈবালের নাম। আরেকবার বলছি, কলোনি গঠনকারী একটি শৈবালের নাম আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর পারলে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো না লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।